জনপ্রিয় ক্রাইম সিরিয়াল দেখে খুনের ছক, বন্ধুকে ছুরি মেরে খুনের অভিযোগ। 14ই জানুয়ারি হুগলির রেশরায় খুন কলেজ পড়ুয়া অভিষেক পাসওয়ান। আর বন্ধুকে ছুরি মেরে এই যে খুনের অভিযোগ উঠছে, আরও একটু ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। 14ই জানুয়ারি হুগলির রেশরায় খুন, 11ই ফেব্রুয়ারি সুজল সাউ নামে যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে ধৃতকে নিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। আর পুকুর থেকে উদ্ধার খুনে ব্যবহৃত ভোজালি। ধৃত সুজল সাউ দিন রাত ক্রাইম সিরিয়াল দেখত। দাবি নিহত কলেজ পড়ুয়ার দিদির। দোকানে কাজ নিয়ে বচসা হয় অভিষেক ও সুজলের। বাড়ির কাছে ভোজালির কোপ মেরে খুন, পুলিশ সূত্রে খবর। সুজলের দিদি কি বলছে শোনাবো আপনাদের। আসামি ধরা পড়েছে, আমি এইটাই চাই আমার ভাইকে যেরকম মেরেছে ওরও ফাঁসি হবে, আমার ফাঁসি চাই। ওরকমই কেন মারলো এটা কোনো ও জানে। আমার ভাইকে কাজে লাগিয়েছিল ওই দোকানে, ওই আবার রেশন দোকানেও গিয়ে ওকে মালিককে বলেছে ওকে সরিয়ে দাও। ওর মালিক বলল কি না, ওর যখন ইচ্ছা হবে তখন ও ছাড়বে, কিন্তু আমি ওকে সরাবো না। ও খুব ভালো ছেলে, এই জন্যই মেরে দিল একটা বন্ধুকে। একটা মানে হ্যাঁ, ও স্যার ক্রাইম পেট্রোল সারাদিন দেখতো নিজের বাড়িতে। ঠিক আছে, কি দেখতো? ক্রাইম পেট্রোল দেখতো স্যার। আমাদের প্রতিনিধি বিধানের কাছে আমরা সরাসরি চলে যাবো। বিধান, কি আপডেট রয়েছে? দেখো সম্প্রীতি, গত 14ই জানুয়ারির এই ঘটনা রিসরার সুগলি গলির অভিষেক পাসওয়ান তাকে খুন করা হয়েছিল ছুরি মেরে, এবং সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ বেশ কিছু সূত্র হাতে পেয়েছিল সিসিটিভির ফুটেজ থেকে, মোবাইল টাওয়ার লোকেশন দেখে। প্রায় 28 দিন পর তারই বন্ধু সুজল সাউকে গ্রেপ্তার করে পুলিশ, রিসরা থানার পুলিশ। তারপর তাকে শ্রীরামপুর আদালতে পেশ করে 7 দিনের হেফাজতে নেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পারে, একবারে চাঞ্চল্যকর তথ্য, যেটা আজকেও এই অভিষেকের দিদি জানিয়েছে, যেহেতু তারা প্রতিবেশী, তারা জানতো যে সুজল বাড়িতে প্রায় সময় কিন্তু এই জনপ্রিয় যে ক্রাইম সিরিয়াল সেটা সে দেখতো, এবং সেই ক্রাইম সিরিয়াল দেখেই এই খুনের ছক কষেছিল কিনা সেটাই পুলিশ জানতে চাইছে, নাকি নিছকই রাগের মাথায় সে তার বন্ধুকে খুন করেছিল। আজকে সুজলকে নিয়ে গিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করা হয় পুলিশ। পাশাপাশি আজকে ঘটনার যে পুনর্নির্মাণ করা হয়, সুজলকে নিয়ে গিয়ে, অভিযুক্ত সুজলকে নিয়ে গিয়ে ঘটনাস্থলে কিভাবে সে এই কাণ্ডটি ঘটিয়েছে, তাতে কি জানা যাচ্ছে তদন্তে এখনো পর্যন্ত? দেখো সম্প্রীতি, যেটা জানা যাচ্ছে যে এই অভিষেক পাসওয়ান সে রিসরা বিধান কলেজে পড়তো, পাশাপাশি সে একটি রেশন দোকানে কাজ করত। সেই রেশন দোকানে এই যে তার বন্ধু অর্থাৎ সুজল একটি দোকানে কাজ করতো, সেখানে তার কাজ চলে যায়। তারপর অভিষেকই তাকে তার যে দোকান রয়েছে সেখানে একটি কাজের ব্যবস্থা করে দিয়েছিল কয়েকদিনের জন্য, এবং সুজলের কাজটি খুব প্রয়োজন ছিল তেমনটাই সে জানিয়েছিল তার বন্ধুকে। অভিষেক তার পড়াশোনার জন্য সে কিছুদিনের জন্য ওই রেশন দোকান থেকে কাজ বন্ধ রেখেছিল এবং সেই জায়গায় তার বন্ধুকে কাজে ঢুকিয়েছিল, এবং 4-5 দিন মতো সে কাজ করে সুজল। তারপর অভিষেক আবার সেখানে কাজে পুনর্বহাল হয় এবং তখনই সুজলের কিন্তু কাজটি চলে যায়, এবং সুজল তাকে অভিষেককে বলতে থাকে যে সেই কাজটি তার প্রয়োজন, কিন্তু অভিষেক তাকে জানায় যে সে তাকে অন্য কাজের ব্যবস্থা করে দেবে, এবং এই নিয়ে দুজনের মধ্যে একটি বিবাদ হয়। এবং পরবর্তী সময়ে কিন্তু যেটা দেখা যায় যে এই সুজল যে কদিন কাজ করেছিল সেই পয়সাও কিন্তু অভিষেক তাকে দেয়নি। এরকমই একটা রাগ সে পুষে রেখেছিল, এমনটাই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, এবং তারপরেই সে কিন্তু খুনের পরিকল্পনা করে। একেবারে যখন কাজ থেকে বাড়ি ফিরছিল অভিষেক, তখন বাড়ির খুব কাছেই একটি গলির মধ্যে তাকে পিছন থেকে ছুরি মেরে খুন করা হয়, এবং খুন করে সেখান থেকে সে পালিয়ে যায়, গা ঢাকা দেয়। পরবর্তী সময় পুলিশ কিন্তু সিসিটিভির ফুটেজ এবং মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং সেখান থেকেই কিন্তু এই অভিযুক্তকে গ্রেপ্তার করে, এবং এই গ্রেপ্তারের পর পুলিশ যখন আদালতে পেশ করে তাকে হেফাজতে নিয়ে আসে, তারপরেই কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য যেটা জানা যাচ্ছে যে সে জনপ্রিয় ক্রাইম সিরিয়াল দেখতে ভালোবাসতো, এবং সেই ক্রাইম সিরিয়াল দেখেই এই খুনের ছক কষেছিল কিনা সেটাই কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখতে চাইছে। সম্প্রীতি, ধন্যবাদ বিধান। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বিধান ছিলেন আমাদের সঙ্গে। আর আপনারা যেরকম শুনলেন যে আজ এই ঘটনার পুনর্নির্মাণ করা হয়, জনপ্রিয় ক্রাইম সিরিয়াল দেখে এই খুনের ছক কিনা সেটা এখন তদন্ত করে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।